তো ভাই আরেকটা বকা খাওয়ার ভিডিও করতেছি। আমেরিকার সব গোমর তো ফাঁস করে দিতেছি। আমি তো কসম খাইছিলাম যে শালা আমেরিকার কোনো তোমার ভিডিও দেখলে গোমরই রাখবো না। মানে বকে তোমাকে মানে সাহায্য করে। না আমি ভাই আমি আমেরিকা বাংলাদেশ বুঝি না ভাই। আমি একটা পাগলাটে ইউটিউবার। আমি যেখানে যার গোপন কিছু পাই গোমর ফাঁস করে দেবো, বুঝছেন। সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। সেটাই যা হয়। তর্ক হলো ডোনাল্ড ট্রাম্প আমার ধরে লেজো ভাই থেকে আর কি কর, সিনা টান করে দাঁড়ায় যাবো গা, সিনা টান করে ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়ায় যাবো না, মারো গুলি দরকার হইলো, বুঝছেন। তো যাই হোক, আরেকটা খাতারনাক জিনিস আমি আপনাদেরকে বলে দিই। সেটা হলো, এর আগে তো অনেক ভিডিও আমি করছিলাম আমেরিকার বিভিন্ন আইন কানুন নিয়ে, নিয়ম নীতি আওয়াজ, তাই না, অনুশাসন, এইসব বলছি তো, বুঝছেন। আগে থাকতে আমি বলে দিতেছি, পরে কিন্তু আবার দোষ দিতে পারবেন না, বুঝছেন। এই কারণে কিন্তু শানু আমি বলি না, তো বলবে যে জজ ভাই আপনার এতদিন ধরে ফলো করি, আপনি কে লেগে করেনি আমার এটা, আমি যে বউ পিটাতে পারবো না এটা কে লেগে আমার করেনি, এটা তো আজকে বউ পিটানো। হ্যাঁ সেটাই অরণ্য, আমি এটা নিয়ত করে আসছি আজকে, বুঝছো, যে আজকে আমি এইটার উপরে ভিডিও বানাবো। নাহলে কি এখন বউ পিটাবা না, বউ যাতে পিটায় না সেটার উপরে ভিডিও করবো, কোনটা? এখানে একটা মজার ব্যাপার আছে। আমেরিকার আইন কি বলে জানেন? আমেরিকার আইন বলে হলো, আপনি নিজ দায়িত্বে আইন শিখে নেন গিয়া, বুঝছেন। উপরে গিয়া না না না, আপনি গিয়া কোর্টে গিয়া ও দুই হাত দেয়া ফরিয়াদ তুলবেন যে হুজুর হুজুর আমার তো কেউ জানেনি, আমি গরিব মানুষ, খেত থেকে উঠতেছি, আমার তো কেউ জানেনি। হুজুরের কোনো কথা ছিল না, হুজুরের লগে লগে বই খুলে দেখাই দিব, কনস্টিটিউশন থেকে খুললে ওইখানে লেখা আছে, দেখো তোমার দায়িত্ব, তোমাকে শুনতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তো এখন বাংলাদেশ থেকে যারা নয়া আমেরিকাতে আসবেন, আপনাদের তো বাংলাদেশের পুরুষদের একটা বদভ্যাস আছে, সেটা হলো বউদের গায়ে হাত তোলা, এবং এটা অত্যন্ত কমন একটা প্র্যাকটিস, এবং বাংলাদেশে এটাকে ব্যাড প্র্যাকটিস হিসেবে দেখা হয় না, বাংলাদেশে এটাকে দেখা হয় গুড প্র্যাকটিস হিসেবে। বউরে যদি একটা থাপ্পড় মারেন, বউরা সচরাচর স্বামীর গায়ে হাত তুলে না, বউকে যদি একটা থাপ্পড় মারেন বা কিল ঘুষি মারেন, বউ একটু কান্নাকাটি করে, তারপরে বউরে গিয়ে একটু আবার আদর সোয়া করেন, যদি যাদের শক্তি সামর্থ্য আছে, গায়ে জোর বেশি, তারা একটু বউকে আবার কুলিও নেন, মানে যদি হালকা পাতলা বউ হয় আর কি। তো মোটামুটি বউ তো কনভিন্স হয়ে জায়গায় ভুলে জায়গা, বুঝছেন। তো এই এক কাহিনী। তো যার ফলে এই মাইটপিটের অভ্যাসটা অনেকেরই আছে, বছরে 2-1 দিন তো হয়ই মনে নাকি। আর দ্বিতীয় কাহিনী হলো, আরেক ধরনের মাইটপিট আছে, যে মাইটপিট আবার পাড়া প্রতিবেশীও আসে দৌড়ে, বুঝছেন। যদি সিরিয়াস মাইটপিট হয় তখন পাড়া প্রতিবেশী আইসা কিন্তু জামাইরে মারে না, এরকম সচরাচর আমাদের এখানে নাই, আমাদের সমাজে এটা এইভাবে না। আইসা কি করে, বুঝে সুঝে দেয় দুইজনে নাকি, এটা বাংলাদেশের ক্ষেত্রে যে জামাই কি করবা, রাগের মাথায় করছে, ভুলে যাওগা, এই করছো ঠিক করছো, ঠিক আছে, জামাই ঘর তো করতে হইব, মানায় গোছায় নিতে হইব, দাদিরা নানিরা সেইগুলো বলবে, এবং আপনাকে বুং বাং বুঝবাজ দিয়ে আপনাদেরকে রাখবে। অর্থাৎ আপনি যে নির্যাতিত হচ্ছেন, আপনি যে অত্যাচারিত হচ্ছেন, আপনার উপর যে ইনজাস্টিস হচ্ছে, ঠিক আছে, সেটা কোনো না কোনো যুক্তি তর্ক ধর্মীয় ব্যাখ্যা সব কিছু দিয়ে এটাকে জাস্টিস বানিয়ে দেবে। তা আপনি ধরে নেবেন যে এটিই জাস্টিস, আমাকে মারপিট করা হয়েছে, এটি স্বাভাবিক একটা ব্যাপার। এখন তো এই কাহিনী যারা বাংলাদেশে করে আসছে, যেসব পুরুষরা করে আসছে, সেই অসভ্য পুরুষদের মানে কি সতর্ক করার জন্য, পরে বিপদে পড়লেও যে শানু বললাম না, আইসা আমার দোষ দিব যে মিয়া তোমার কি লেখা তেলে এতদিন ফলো করলো, আমার এতগুলো এমবি খরচ হইলো, তুমি কি লেখা আমাদের আগে কমনি। এটা আচ্ছা, এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা আমেরিকায় আসতে চান, যারা বাংলাদেশে থাকেন, এটা আপনাদের জন্য এই রুলটা না। কিসমত তো বলা যায় না, আমেরিকাতে আসার 400 রকমের ভিসা আছে, কে কোনটা থেকে ফুটপাত করে এসে করবে কে জানে। এই ভিসাতেই আসুক না কেন, যারা আমেরিকাতে আসবে বা আছেন, এটা একমাত্র শুধু তাদের জন্য। আর বাংলাদেশে আছেন তাদের জন্য চলবে এটা, কেন জানো? কারণ যারা বাংলাদেশে তার আইন সম্পর্কে সতর্ক হবে, জানবে, তারা তখন বুঝবে, হাই আল্লাহ, জজ ভাইয়ের মুখে শুনছিলাম আমেরিকান এই আইন, তখন তারা বাংলাদেশে যে লোকাল আইনগুলো রয়েছে তার সাথে নিজেকে কম্পেয়ার করবে। মানুষ যখন ভালোর সাথে আরেকটা ভালোর তুলনা করে, তখন সে বুঝতে পারে সে কোথায় তার অসুবিধাগুলো। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। প্রতিটা দেশ এটা তো তোমাদের বিপক্ষে যায়, তোমরা তো আর সেটা করতে মানে চাইবে না। না, ওই দিন চলে গেছে, পক্ষের বিপক্ষে না। মারপিট কে করতে যায় ভাই? মারপিট করতে গেলেও তো দুনিয়ার অশান্তি নিজেরও হয় মিয়া। মারপিট করতে ঝামেলা আছে বহুত, আমি মারপিট করি মাঝে মাঝে, বুঝছেন। এইখানে না, আগে করতাম, বহুত ঝামেলা আছে, বুঝছেন, বহুত ঝামেলা আছে। তা আমার প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো যাই হোক, এখন যেটা আপনারা করবেন, আমেরিকাতে এসে যদি বউরে মারপিট করেন, মনে করেন একদিন রাগের মাথায় একটা বউরে থাপ্পড় দিয়ে বুঝছেন, আর বাংলাদেশের বউদেরকে এত অবলা, আর ওই গ্রাম বাংলার অবলা নারী বোঝার কোনো দরকার, মানে ভাবার কোনো কারণ নেই। যতক্ষণ পর্যন্ত আপনাদের বউরা বাংলাদেশে রয়েছে ততক্ষণ পর্যন্ত তার অবলা, সিরিয়াস ভাই।
আর আমেরিকাতে যখন এসে পড়বে তখন অবলা নাই। কিন্তু এর আগে কিন্তু ভিডিও করে বলছিলাম যে বউকি লেগে ভাগ্যা যায়, মনে আছে? সুপার ডুপার হিট করে ভিডিও, তখন তবলা হয়ে যাবে, তবলা হয়ে যাব, সিরিয়াস ব্যাপার। আপনি তো বাংলাদেশে গেলে হয়েছে না, মনে করছেন বাংলাদেশে যেমনি খুশি সেমনি চাষ করছেন আপনি, বুঝছেন? এইবার আমেরিকাতে আইছেন, মনে করছেন কিল ঘুষি তো দিছি, এখন এখানে দিবেন। যদি আপনি দিয়েছেন তো ভাই ফাটছেন। আমার কাজ হলো বলে দেওয়া, বাকিটা আপনাদের ইচ্ছা এবং আপনাদের কিসমত। সেটা হলো আপনি মনে করেন আপনার বউর একটা থাপ্পড় দিয়েছেন, এই দেশের ভাষায় বলা হয়ে থাকে এটাকে কি, এটাকে বলে মিসডেমেনার। মিসডেমেনার আরেকটা জানি কি শব্দ আছে, দাঁড়াও ভুলে গেছে, ওটা অ্যাসল্টটা দ্বিতীয়টা ছিল, মুখস্থ করে আইছিলাম, ভুলে গেছি। আর যাই হোক, মিসডেমেনার ডোমেস্টিক ব্যাটারি মনে পড়ছে, কঠিন অবস্থা মিয়া, দাঁত ভেঙে গেছে। মিসডেমেনার ডোমেস্টিক ব্যাটারি। এখন ব্যাটারির কথা শুনে হয়তো আপনাদের গায়ের লোম দাঁড়া যায় যে জজ ভাই এইটা মানে মিসডেমেনার ডোমেস্টিক ব্যাটারি, এটা হলো আইনের ধারা, আইনের ধারা। তো এখন যেহেতু ব্যাটারি শব্দ আসছে, আপনারা শুনে আপনাদের গায়ে লোম দাঁড়া যেতে পারে, এটা তো ভাই আইনের ধারা। ব্যাটারি আবার এলে করতে গেলে, ব্যাটারি তো আমরা আবার রেডিও টিভিতে ব্যবহার করি। আমি এটা আসলে আমি নিজেও জানি না ব্যাটারি কি লেগে নাম দিছে, বুঝছেন? সোজা বাংলায় বলতে গেলে হাড্ডিগুডি ভাঙলে একরকম বিচার, রাইট? আপনি ধরেন বন্দুক, পিস্তল বা নাইফ, সেটা এক ধরনের বিচার, আর কিল ঘুষি হলো আবার আরেকটা। তো প্রথম যেটা বললাম আমি সেটা হলো ওই যে মিসডিমেনার, তারপরে ডোমেস্টিক ব্যাটারি, এটা হলো কিল ঘুষি চর থাপ্পড়। এখন এগুলো যদি মারেন, আপনার বউ, মজার ব্যাপার কি, আপনি আপনার বউরে ফোন কিনে দিয়েছেন, কিন্তু মজার ব্যাপার সিম কার্ড নাই, সিম কার্ড নেই। আপনি তো বহুত চালাক, বউরে সিম কার্ড দিবেন না, বউ চালু হয়ে যাবে, বউ না আবার ভেঙে জায়গা। ওই যে আগের ভিডিও দেখছেন না আমার বউ কার ভেঙে জায়গা, বুঝছেন? তো সেই চিন্তা করে আপনি হয়তো সিম কার্ডও দেন। কিন্তু মজার ব্যাপার কি, আমেরিকাতে 911 কল করতে কিন্তু আবার সিম কার্ডও লাগে না। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। আর 911-এ যখন কল করবেন না, মানে ইমার্জেন্সি নাম্বারে যখন কল করবেন, আপনি ল এনফোর্সমেন্টের সাহায্য চাই বা যে কোনো সাহায্য চাই, যখন আপনি কল করবেন, তখন ওই যখন কল করবেন তো কলারের লোকেশন ওরা কিন্তু অটোমেটিক বের করে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ চলে আসবে। সে যদি কথা আপনি না বলতে দেন, মনে করেন সে কল করছে কিন্তু আপনি জোর করে ফোনটা নিয়ে নিছেন, কিন্তু ততক্ষণে সে 911-এ ডাল করে ফেলছে। আমি একটা কথা বলি, হ্যাঁ কল করে ফেলছে, জামাই তো ধরেন টান দিয়ে ফোনটা নিয়ে গেল, অনেক ক্ষেত্রে হয় এটা। হ্যাঁ, কিন্তু জামাই তো মহা খুশি, কিছু তো কইতেই পারিনি। কিন্তু ওই পুলিশ যে বেচারা, ওনারা কিন্তু ঠিকই মানে আপনার বাড়ির কলারের যে লোকেশন, হ্যাঁ সেটা করে আপনার বাড়ির গেট পর্যন্ত চলে আসবে। আচ্ছা, খুব দ্রুত চলে আসে, মনে হয় না 5 মিনিটও টাইম নেয়। এটা সিরিয়াস হিসেবে দেখা হয়। এখন তো আসছে, আপনি 911-এ কল করে থাকেন, রাইট? এখন তো বাড়িতে আসছে, বাড়িতে আসার পর এখন 3টা ঘটনা ঘটবে। পুলিশ এসে দরজা খুলে জিজ্ঞেস করবে যে ঘটনা কি, তোমাকে এখানে কি হয়েছে, কও দেখি, কে আছে ঘরে, ডাকো সবাই। এটাই এইসব দরজার সামনে প্রথম, দরজা ঘরের ভিতরে জোর করে ঢুকবে না, প্রথম দরজা খুলে হাতটা পিস্তলের উপরে রাখে। এদেশের নিয়ম হলো হাতটা এক হাত, ডান হাতটা সবসময় পিস্তলের উপরে থাকে, এবং কথা বলবে, কথা বলার সময় একটু ডিস্টেন্স রাখবে, এবং আপনাকে দরজা খুলতে বলবে, এবং ক্লিয়ারলি দরজা খুলতে বলবে, এবং যাতে সে উকি মেরে দেখতে পায়। এটা দেশে পুলিশের সেফটি, ট্রেনটি এইভাবে, যাতে সে ভিতরে দেখতে পায় কি হচ্ছে, অনুমান করতে পারে। নাহলে হুট করে এসে ঢুম করে ঘরে ঢুকে পেলো, পরে পুলিশের যদি কেউ আবার কড়াই দিয়ে বাড়ি দিয়ে বসে, তাহলে আবার আরেক সমস্যা হচ্ছে, হয়তো এরকম ধুম করে একবার বাড়ি খেয়ে আবার পিছনে চলে যায়। এই জন্য আরে সেফটি ফার্স্ট এসে বুঝে। তো এখন আইসা দেখে তো বুঝবি যে বউ কান্নাকাটি করতেছে, হুয়া করতেছে, বুঝছেন? অনেক সময় বাংলাদেশের ওয়াইফরা কী করে, স্বামীকে আসলে জেলে পাঠাইতে চায় না। তখন ওই যে বাংলাদেশের কথা মনে পড়ে যে মাইর গুতাতে এর আগে দিছে, স্বামী তো পাঠাই দিলে কী পরে তো আবার আমারই বিপদ, কারণ আমাকে আবার রাতের বেলা খেয়ে সার্ভিস দিব, কি এক সমস্যা, জটিলতা তো ভাই আছে, কি আর কোনো এগুলি সব তো খুলে বন্ধ হবে না। তো অনেক সময় বউরা আবার এগুলো করতে চায় না, চার্জ যেটাকে বলে দেশে বলে চার্জ করতে চায় না। কিন্তু মজার ব্যাপার কি, আমেরিকার আইন বলে আপনি যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স করেন, মিসডেমেনার করেন, মানে ছোট অপরাধ, ফেলনি হলো বড় অপরাধ, যেটাই করেন না কেন, ইউ মাস্ট হ্যাভ টু বি পানিশড, আপনাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। তখন কি করবে পুলিশ, যদি আপনার বোর চোখে পানি দেখে, তাহলে পুলিশ নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্ত তো বুঝছেনি, খুব ফুর্তি সহকারে, বুঝছেন, সে একটা কেস আপনার অ্যাগেনস্টে দিয়ে দিবে। দেশের ভাষাতে কেস বলেন, এই দেশের ভাষায় বলা হচ্ছে চার্জ দেওয়া। তো একটা চার্জ আপনাকে দিয়ে বলবে, তো সেই চার্জে কি, এখন চার্জ তো দেবে সে আপনাকে, চার্জ দেওয়ার এই চার্জটা মানে কোন লেভেলের চার্জ হবে, মানে পানিশমেন্টটা কোন লেভেলে, কেসটা কোন লেভেলের হবে, তখন সে দেখবে, আপনাকে জিজ্ঞেস করবে যে তোমাকে কোথায় হিট করছে, তখন দেখাবেন, আপনি বলতে বাধ্য দেখাবেন, কিন্তু আপনি বারবার বলতেছেন আপনি চার্জ করবেন না তারে। অনেকে হয়তো বলবে, হ্যাঁ অনেকে হয়তো বা বলবে যে আমি আমার জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করবো, আবার অনেকে বলে অভিযোগ করবেন। এখন অভিযোগ করবেন বা করবেন এটা পরের ব্যাপার। আইসা জিজ্ঞেস করবে যে আপনি কোথায় আঘাত পেয়েছেন, কোথায় আঘাত করছে, দেখা গেল যে আপনি গালে একটা থাপ্পড় মারছে,
পিঠে 2-3টা কিল ঘুষি মারছে, একটা লাঠিও মারছে আবার, বুঝছেন। থাপ্পড় মারতে গিয়ে আপনার চোখে গুঁতো লাগছে, চোখ লাল হয়ে গেছে। সেটাই। তো এখন আপনারা খেয়াল করে দেন যে এই অপরাধটা আপনি করলেন, এটা হলো যে প্রথম যে অপরাধটা আমি বললাম সেটা হলো মিসডেমেনার ডোমেস্টিক, তারপর কি ব্যাটারি চার্জ ছিল, এটা ছিল মিসডেমেনার ডোমেস্টিক ব্যাটারি। এইটার অপরাধ হলো 1 বছরের জেল আপনার স্বামীর, আর $4,000 কি $4,000 জরিমানা, বাংলাদেশি টাকা প্রায় 4.5 লাখ টাকা গেল এটা। এরপর পুলিশ ভালো মতো আবার দেখবে যে দেখি এবার আপনার কোনো অঙ্গহানি হয়েছে কিনা, সিরিয়াস কোনো ইনজুরি আছে কিনা। মনে করেন চোখে মারছেন, চোখ লাল হয়ে গেছে, সিরিয়াস ম্যাটার এটা। বা আপনি ওই হাত দিয়ে ধস্তাধস্তি করছেন, আঙ্গুল একটা ভেঙে গেছে, সিরিয়াস একটা ব্যাপার, বুঝছেন। তো এই ধরনের যদি অপরাধ হয়, প্লাস যদি আপনার হাতে কোনো চাকু থাকে বা কোনো আর্মস থাকে, তাহলে তো কোনো কথাই নাই, বুঝছেন। তো ওই ক্ষেত্রে যে সেকেন্ডে যে অপরাধটা আছে, মানে ধারাটা আছে, সেটাকে বলে ফেলোনি ডোমেস্টিক অ্যাসল্ট বলে দেশের ভাষায়। আর এইটার সাজা হলো 5 বছর থেকে নিয়ে 99 বছর পর্যন্ত। কত বছর সাজা? যেটা তোমার ওই যে গুলি বন্দুক নিয়ে আসবে, মানে এটা ধারা ওই শুরু হয়েছে ওখান থেকে, অঙ্গহানি থেকে নিয়ে শুরু করে, মানে সিরিয়াস আপনি ইনজিউরি হয়েছে আপনার, বুঝছেন। ওই যে চোখ লাল করে ফেলছে, বা একটা আঙ্গুল ভেঙে গেছে, বা কোমর ভেঙে গেছে, বা মাথার চুল টেনে ছিঁড়ে ফেলছে, বুঝছেন। তো যাই হোক না কেন, এগুলোর জন্য আপনার ওটা 5 বছর থেকে 99 বছরের সাজা। আর আগেরটা তো শুধু ছিল 1 বছর, আর এটা 5 বছর থেকে নিয়ে 99 বছর পর্যন্ত সাজা। তার মানে লাইফ টাইম সেন্টেন্সটা হতে পারে। আর জরিমানাটা ব্যাপারটা তার স্পষ্ট এখানে লেখেনি, তবে সম্ভবত জরিমানা যদি ওইখানে $4,000 ছিল, তো $4,000 থাকলে এখানে মিনিমাম ওই $4,000 থেকে ধরো $50,000 $100,000 হইবে। এমনও হতে পারে যে বন্ডলেস, এটা বন্ড হবে না যদি আপনি এই ধরনের সিরিয়াস অপরাধ করেন। তার মানে কথা বলি আপনাদের শিখাতে যাব, নিজেও শিখতেছি। না এটা ভালো তো, শানু শিখো ভালো করে। ভাই আমার মারপিট করার মতো আর ধৈর্য নাই তোমার সাথে ভাই, বোধ করছি আমি এখন বুড়া হয়ে গেছি, উল্টা মাইর দিতে গেলে মাইর দরকার নেই। এই দেশে গিয়ে বুড়া বয়সে জেল খাটার, বুঝছেন, প্লাবান হয়ে গেছে, এমনি ভাই ভালো আছি। তো যাই হোক ভাই, তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তো এই হলো অবস্থা। তাহলে একটা তো গেল কত, 1 বছর আর $4,000, আরেকটা গেল কত 2 বছর থেকে 1 বছর পর থেকে আর কি 99 বছর পর্যন্ত, প্লাস ওই $5,000 থেকে আনলিমিটেড টাইম পর্যন্ত, বুঝছেন। তো এগুলো নির্ভর করবে, এটা নির্ভর জাস্টিস। তো কাজেই এই দেশে এই যে বোর্ডের সাথে মারপিটের কি কঠিন অপরাধ, সেটা তো বললেন, এটার কোনো মাপ নাই। দ্বিতীয় কাহিনী হলো পুলিশ যদি একবার অ্যারেস্ট করে আপনাকে নিয়ে যায়, তাহলে আপনার লাইফে হেল হয়ে যাবে, কোথাও আপনি চাকরি বাকরি পাবেন না, আপনার সারা জীবনের জন্য একটা কলঙ্ক এটা, বুঝছেন। এটা আপনার পিছাবে না লাইফে, ভালো জব পাবেন না কোনো দিন, কোনো ফেডারেল জব পাবেন, স্টেট জব পাবে না, কোনো কোম্পানিতে আপনাকে কাজ দেবে না, মানুষ আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে। কারণ বউ পিটানো, ডোমেস্টিক ভায়োলেন্স করা এই দেশের হলো সামাজিকভাবে এটা হলো একটা ঘৃণিত অপরাধ। অপরাধীকে তারা খুব ঘৃণা করে। বাংলাদেশে যেমন আপনারা খুব সহজে একে অপরের সাথে মারপিট করেন, 2 বার জেল খেটে আসলেও নির্লজ্জের মতো, ব্যাহের মতো রাস্তা দিয়ে চলাফেরা করেন, কনভিক্টেড আপনি, ঠিক আছে, কনভিক্টেড ক্রিমিনাল, অভিযুক্ত আসামি, জেলও খেটে আসছেন, কিন্তু তারপরে নির্লজ্জভাবে ঘোরাঘুরি করেন, ভালো ভালো জায়গায় কাজ করেন, তারপরে পলিটিশিয়ান। আমেরিকাতে এগুলো নাই। তো যার ফলে আমেরিকাতে যেহেতু ক্রাইমটাকে খুব খারাপ নজরে দেখা হয়, খুবই খারাপভাবে দেখা হয়, যার জন্য এই আমেরিকার যত পলিটিশিয়ানরা আছে তাদের মধ্যে কোনো ক্রিমিনাল নাই, কোনো যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ ওই যে ব্যাকগ্রাউন্ড চেক হয়ে আসে। তারপরে এখানে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, কোনো ক্রিমিনালের জায়গা নেই, কারণ ওই ব্যাকগ্রাউন্ড চেকে দিয়ে আসে। কোনো দিন যদি আপনি আপনার বউর গায়ে হাত তুলে থাকেন, কোনো দিন আপনি না স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো টিচার হতে পারবেন না, কোনো ফেডারেল জব, ইভেন আপনি পোস্টম্যান, পোস্ট লেডি যেগুলো আছে, ওটা তো ফেডারেল জব, ওটা তো তার চাইতে আরো বড় জব, কোনো জবই আপনি পাবেন না। তো এর উপর আমি আরেকটা ভিডিও, আপনি যদি কোনো কারণে কোনো কিছু হাইডও করতে চান, মানে জবের ক্ষেত্রে ওই কোয়েশ্চেনটা কিন্তু থাকে, আপনি কি অ্যারেস্ট হয়েছেন, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড। আপনি চিন্তা করলেন না আমি দিব না, সেটা আর জানে না। ওই যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বলে ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে আপনাকে, ওইটা দিয়ে তারা এমনিতেই বের করে ফেলতে পারে। এটা ওই যে আপনি আবার লুকানোর যে চেষ্টা করছেন, ওইটা আবার আরেক অপরাধ, কারণ আপনি কি বলছেন, ফলস ইনফরমেশন দিয়েছেন, ওইটা আবার আরেক কাহিনী, বুঝছেন। তো যাই হোক, এই দেশের ব্যাকগ্রাউন্ড চেক কীভাবে কাজ করে, একটা ব্যাকগ্রাউন্ড চেক একটা মানুষের জীবনকে কীভাবে তছনছ করে দেয়, বুঝছেন, সত্যানাশ করে দেয়, বুঝছেন। এর উপর চমৎকার একটা ভিডিও আমি পরবর্তীতে করে দেখাবো। হ্যাঁ বলো। ব্যাকগ্রাউন্ড যে চেক করবে সেখানে ঘুষ টুস দিয়ে কোনো ব্যবস্থা না, সেটা আমি বিস্তারিত বলবো ব্যাকগ্রাউন্ড চেকের ভিডিও যখন করব, ঠিক আছে। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই কেয়ারফুল হয়ে যান, আমার ব্যাকগ্রাউন্ড চেকের ভিডিওটা দেখেন, ওইটা যেটা শানুভাবে বললো আপনাদেরকে
ওই সব বা ভালো মন্দ সব প্রোস অ্যান্ড কনস আমি আপনাদেরকে বলবো, আর ওইটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন যে কী কারণে আমেরিকা দেশটা এত সুন্দর সুশৃঙ্খলভাবে চলে। আর যদি এগুলো না করতো তাহলে বাংলাদেশে আর কত ক্রিমিনাল, আর কত মারপিট, কিলাকিলি, খুন, হত্যা, ধর্ষণ আপনি দেখেন এর চেয়ে 1000 গুণ বেশি আমেরিকাতে হইতো। চিন্তার অতীত আপনাদের। কিন্তু আমেরিকা সরকার এটাকে কন্ট্রোল করে রাখছে কঠিন আইন কানুন দিয়ে, চিন্তা করতে পারেন। তো যার ফলে আমরা এখানে কি বউ বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদে আছে, অন্তত এইটুক বলা যেতে পারে, এটুক বলা যেতে পারে। আর 2-4টা ঘটনা তো দুনিয়ার সব জায়গায় ঘটে, কম আর বেশি। এইগুলো ভাই অবস্থা তো জাস্টিফাই করা যায় না যে अवेलेबल এগুলো ঘটতেছে। তো আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখেন ব্যাকগ্রাউন্ড চেকের উপর। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন ভুলে আপনারা প্লিজ হ্যাঁ, এটাই আপনারা বউ পিটানোর ইচ্ছা থাকে ভাই, আমরাও হাত জোর করে রিকোয়েস্ট করি, বাংলাদেশে পিটাইছেন কোনো সমস্যা নেই, যখন আমেরিকার মাটিতে পা দেবেন ভুল করেও নিজের ভবিষ্যৎ মানে হয়রানি করার জন্য অন্তত এগুলো কখনোই করবেন না। আর বউরা এটা এর আগে আমি বললাম কিছুক্ষণ আগে, শুনছেন কিনা আপনারা? তো আবার মনোযোগ দিয়ে ভিডিও দেখেন না, টাইম না আবার গিয়ে পিছনে দেখেন কি কইছিলাম কন্ত মনে আছে? ভুলে গেছেন। এইগুলো ভাই আপনাদের সমস্যা, ভিডিও তার মনোযোগ দেন না, ভিডিও তো টাইনা দেখেন, আসল কথাই তো বাদ গেছে ওদিকে। সেটা বলছিলাম বাংলাদেশে যে অবলা এটারে বিয়ে করে লইছেন, অবলা নারী, এই অবলা নারী আর অবলা থাকবেন আমেরিকা দেশে, ওইটা চিন্তা করার কোনো কারণ নাই। অবলা একবারে লাইফ বরবাদ করে দেবো আপনার এখানে সুযোগ পাইলে। লাইফ তো বরবাদ করবো, আপনার পয়সা করে সব লয়ে দিব, প্লাস আরেক জায়গায় বিয়ে হবে আপনার চোখের সামনে, কিচ্ছু করতে পারবেন না। আর আমেরিকাতে 2টা 4টা 8টা 10টা বিয়ে বৈধ, এইটার উপর আরেকটা ভিডিও করে দেখাবেন আপনাদেরকে। 2টা 4টা 8টা 10টা বিয়ে হ্যাঁ সবই তো বৈধ। তুমি বিয়ে করবে, ডিভোর্স করবে আনলিমিটেড টাইম পর্যন্ত। কিন্তু মজার ব্যাপার হলো আমেরিকার আইন না সেটা না, তুমি আনছো ভাইকে গেছে গা, ছেড়ে গেছে গা বা ছেড়ে গেছে গা, আনলিমিটেড, তুমি 100টা গুলো তোমার কেউ না করেনি। তো যাই হোক, এর উপর পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। এখন 16 মিনিট হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।